জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। সাধুগুরু বৈষ্ণবের শ্রী চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। আমার ভজন নেই, সাধন নেই, বিদ্যা বুদ্ধি কিছুই নেই, তাই আপনাদের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডবোধ। কৃপা করবেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। কৃষ্ণ কথা, গৌর কথা শুনলে জুড়াই ভব ব্যথা। এই কৃষ্ণ কথা, গৌর কথা আসলে বাবা, আমরা যতক্ষণ পর্যন্ত এই কৃষ্ণ কথা, গৌর কথা আমরা আস্বাদন করব, ততক্ষণ পর্যন্ত যেন আমরা ভগবান অনাদির আদি গোবিন্দের শ্রীচরণ অর্পণ করে দিয়ে যেন আমরা তার শ্রীচরণ সেবায় লাগতে পারি এবং তার মুখশ্রিত বাণী আমরা আস্বাদন করিতে পারি এবং করাতেও যেন পারি। তাই আপনাদের শ্রীচরণে আমার এইটুকুই কামনা বাসনা, এইটুকু প্রার্থনা করছি বাবা, আমাকে কৃপা করে যতটুকু বলাবেন ততটুকুই হয়তো বা আমার বলার আর আপনাদের শোনার হয়তো বা একটু সার্থকতা হবে। তাই এখানে আমরা যতক্ষণ পর্যন্ত থাকব এই বৈষ্ণবীয় এই বৃন্দাবনে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করব, বৃন্দাবনে ধাম যতক্ষণ পর্যন্ত আমরা থাকব ততক্ষণ পর্যন্ত যেন আমরা গৌর গোবিন্দের শ্রীচরণ অর্পণ করে দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করিতে পারি এবং ভগবানের মুখশ্রিত বাণী যেন আমরা শ্রবণ করতে পারি। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। বিশ্বরূপ দর্শন 5 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। মত কর্মকৃত মত পরমং ভগবত সঙ্গভোজিত নিভৈর সর্বভূতেষু যৎসমাং এতি পাণ্ডব। আমারও সন্তোষ লাগিয়া কর সর্বকর্ম, নিত্যযুক্ত মোর ভক্ত সেই পরম ধর্ম। তার কোন শত্রু নাই সর্বভূত মাঝে, সেই মোর শুদ্ধ ভক্ত থাকে মোর কাছে। এখানে নিত্যযুক্ত মোর ভক্ত সে পরম ধর্ম। যে ভক্ত তার সঙ্গে যুক্ত হয়ে একমাত্র ভগবানের শরণাপন্ন হয়েছেন, প্রভু তাই বললেন নিত্যযুক্ত মোর ভক্ত পরম ধর্ম। একমাত্র তিনি, একমাত্র নিত্য যুক্ত সর্বক্ষণ ভক্ত ভগবান বিনে তিনি আর কোনো কিছু বোঝেন না।
ভক্ত এবং ভগবান। তাই নিত্য যুক্ত হয়ে যে ভক্ত আমাকেই স্মরণ করে এবং শরণাপন্ন হন, সেই ভক্ত পরম ধর্ম। তাই তার কোনো শত্রু থাকার কথা নয় এবং থাকতে পারে না। তিনি ভগবান যে সর্বভূতের মাঝেই আছে, সর্বভূত তার মাঝে আছেন, তাকে শত্রুতা করবে, তাকে আঘাত প্রতিঘাত করবে, সেই শক্তি কারণ নেই। তাই সেই মোর শুদ্ধ ভক্ত থাকে মোর কাছে। তাই ভগবান বললেন, সেই ভক্ত আমার নিকটে বা আমার কাছেই থাকে। সে কোনো শত্রু তাকে ক্ষতি করতে এবং দমন করতে পারবে না। আমি যে তার, সে যে আমার। তাই হে অর্জুন, যিনি আমার অকর্তব্য সেবা করেন, আমার প্রতি নিষ্ঠা পরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত, তিনি আমাকে লাভ করেন। নিতাই গৌর হরি বল। যে হে অর্জুনকে বললেন, যিনি আমার অকর্তব্য সেবা করেন, আমার প্রতি নিষ্ঠা পরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত, তিনি আমাকেই লাভ করেন। কত সুন্দর কথা বাবা। একটা প্রাণীকে কেউ আঘাত প্রতিঘাত করবে, ভক্ত যদি তাকে শত্রুভাব রহিত, তিনি তাকে লাভ করেন। শত্রু হোক, তাতে দুঃখ নয়, সেটা আমার। আমি যদি আঘাত তাকে করি, শত্রুতা করি, তাহলে তো কখনো বাবা গোবিন্দের চরণ পাওয়া যাবে না। ভগবান তো শ্রীকৃষ্ণ তো বলেছেন, গৌর হরি বলে গেছেন, ভক্ত তো আমার প্রাণ। তাই এখানে শ্রী চৈতন্য চৈতামৃতে বলছেন, অভিন্ন ব্রহ্মরূপী ব্রহ্ম উপাসক গণ যাকে পরম তত্ত্ব ভাবনা ও সাধনা করেন, অন্তর্যামী আত্মা স্বরূপে যারা পরমাত্মা জানেন, জ্ঞানে যার সাথে একীভূত হতে চান, সবই চৈতন্য দেবের বিভূতি স্বরূপ। একমাত্র তার সঙ্গে মিলিত হতে চান, পরমাত্মা রূপে স্বরূপে। তাই সর্ব ঐশ্বর্যপূর্ণ বিশিষ্ট যিনি ভগবান নামে অভিহিত, তিনি তার স্বরূপ। এখানে বলেন সর্ব ঐশ্বর্যপূর্ণ বিশিষ্ট যিনি ভগবান নামে অভিহিত, তিনিও তার স্বরূপ। সর্বক্ষণ তিনি স্বরূপ ধারণ করে আমার গৌর হরিকে তিনি ভালোবাসেন
তিনিও বলছেন তার স্বরূপ, তিনি যে তার স্বরূপ ধারণ করেছেন, তাকে বিনে, প্রভুকে বিনে তো আর আমি কোনো কিছু চিনি না বা চিনব না। প্রভু বললেন সেও আমার স্বরূপ। তাই এইসব বিচারে সাক্ষাৎ শ্রীকৃষ্ণই শ্রী চৈতন্য দেবী অভেদ তত্ত্বে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং পরম তত্ত্ব শ্রী চৈতন্য দেব, তাতে কোনো সন্দেহ নেই বাবা। তাই গীতায় বললেন হরে কৃষ্ণ অনপ্রীত চিরং অনপ্রীত সরিং চিরাত করুণা যাবতীর্ণ কল্য সমপ্রিয় তু মন্নতজল সরান সর্বভূতে শ্রেয়ং। তাই চির অর্পিত ছিল যা যা কোনো দিন কাউকে করা হয়নি বিতরণ, সে উজ্জ্বল নির্জব রসাল মধুর প্রেম রস সম্পদ বিলিয়ে দিলেন, যা কোনো দিন কখনো করা হয়নি। তাই চির অনপ্রীত ছিল, অর্থাৎ চির কাল সত্যেও ছিলেন, দাপরেও ছিলেন, তেতাতেও ছিলেন। তিনি সত্য তেতা দাপর, উনি কলিতে এসে তা জীবের মাঝে বিলীন করে দিলেন। সেটা কি? একমাত্র নাম এবং প্রেম নিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই ধরাতে আসলেন। তাই সেই উজ্জ্বল নির্জব রসাল মধুর প্রেমরস সম্পদ বিলিয়ে দেবার জন্য করুণা করে তিনি কলিযুগে হয়েছেন অবতীর্ণ। একমাত্র কলিহত জীবকে উদ্ধারের নিমিত্তে তিনি আসলেন এই ধরাতে বাবা। তাই স্বর্ণ পূজের মতন সুউজ্জ্বল অঙ্গকান্তি সেই শশীর নন্দন শ্রীহরি আমাদের মাঝে আসলেন। তোমাদের হৃদয় কন্দের সর্বদাই দীপ্ত পেতে থাকুক, জীবের ভক্তের হৃদয়ে সর্বক্ষণ যেন এই কৃষ্ণ নাম গৌর নাম বদনে আসে। তাই তিনি কি করলেন? কে কবে জেনেছিল, কবে কে ভেবেছিল সমাগত কলিতে সর্বয়ং শ্রীকৃষ্ণই পতিত পাবন শ্রী গৌরাঙ্গ রূপে ধরায় আসবেন? কেউ কি কখনো ভেবেছিলেন? ভাবেননি। তাই তিনি কি করলেন? ভেবে ছিল সমাগত কলিতে সর্বয়ং শ্রীকৃষ্ণই পতিত পাবন শ্রী গৌর রূপে ধরায় আসবেন। তাই যিনি নাম পরিবর্তন করে শ্রীকৃষ্ণ থেকে গৌর নাম ধারণ করবেন, বিতরণ করবেন তারক ব্রহ্ম মহামন্ত্র, কেউ কি কখনো ভেবেছিলেন? ভাবার কথা। তাই তিনি হরিনাম পাগল হয়ে জীবের মাঝে উনি নিয়ে আসলেন তারক ব্রহ্ম মহানাম।
তাই হরিনামের নিজে পাগল হয়ে পাগল করলেন তার আশ্রিত জনকে, অর্থাৎ ভক্তবৃন্দকে। কেমন করে? আমার গৌরাঙ্গ মহাপ্রভু ভক্ত যার হয়েছেন, ভক্ত তার হয়েছেন, সেই ভক্তকে তিনি আশ্রিত জনকেও ঠিক যেন আপন আশ্রি ধর্ম অপরকেও শেখালেন। একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু আসুরিতে যে ধর্ম, নিজে আসুরি না করলে বাবা আরেকজন ভক্তকে কখনো শেখানো যায় না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু নিজেই আসুরিতে ধর্ম করলেন এবং জীবের মাঝে নিয়ে আসলেন, তার ভক্তকে শিখালেন। তাই নিজে কেঁদে কেঁদে জগৎকে কাঁদালেন বাবা। নিজে না কাঁদলে কি কখনো কাউকে, কোনো ভক্তকে কাঁদানো যায়? যায় না। তাই নিতাই গৌর হরিবল বিতরণ করিলেন মহামন্ত্র, নামের মাধ্যমে করলেন প্রেম দান, আবার নাম দিয়ে করালেন নামের সন্ধান। নামেই একমাত্র নামই নেমে আসে বাবা। নাম প্রেম যখন হৃদয় অঙ্গমে আমার গৌর হরির শরণাপন্ন হয়ে যাবে, তখন আর কি নয়নের জল থাকতে পারে? নাম এবং প্রেম আমার গৌরের সঙ্গে হয়ে যায়, সে কখনো আর থাকতে পারেন না। তাই যে নামের ধন্য হলো স্থাবর জঙ্গম কীট পতঙ্গ, বৃক্ষ তরু লতা জঙ্গম আদি, তাও চণ্ডালে পেল এই মধু মাখা হরির নাম। এই নাম যদি কোনো ভক্ত তার মন প্রাণ খুলে যদি একবার হা কৃষ্ণ গৌর বলে ডাকেন, প্রভু বলেছেন সেই ভক্তের নিকটে আমি তার কাছে বাধা পড়ে যাই এবং ধরা দেই। এখানে চৈতন্য চরিতামৃতে বললেন, কৃষ্ণ নাম হরির নাম বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের মাঝে আছেন আপনি শ্রী গৌর হরি। তাই এই মধু মাখা হরির নাম আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে আসলেন। তিনি নামের মাঝে একমাত্র তিনি আছেন। কোনো ভক্ত, কোনো পশু পাখি কীট পতঙ্গ জঙ্গম আদি যদি কোনো ভক্ত তার অন্তরঙ্গ হয়ে যায়, নাম একবার চণ্ডালও যদি নাম বোধনে একবার নেন, প্রভু বলছেন আমি তারও হয়ে যাই। তাই চণ্ডালও পেল পরমার্থের সন্ধান, আর মহাপ্রভু করলেন নিলেন নিজের
অন্তরঙ্গ। তাই একবার চণ্ডালক পেলেন, নাম বদনে করলেন, তিনি তার কি করলেন, তাকে বুকে জড়িয়ে ধরে নিলেন, আলিঙ্গন করতে লাগলেন বাবা। তাই এখানে বলছেন না, একবার নাম নইলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে এত পাপ করে। এই নাম যদি প্রাণ খুলে যদি একবার ডাকা যায়, বলা যায় বাবা, তার আর পাপ তাপ থাকে না বাবা। জয় নিতাই, জয় গৌর হরিবল। তাই তিনি কি করলেন, তার অন্তরঙ্গ হয়ে যান। হরে কৃষ্ণ। ভক্তি আর প্রীতি জোরে ভক্ত ভগবান উভয়ে ভোলেন ভেদাভেদ। যখন কোনো ভক্ত প্রাণ খুলে আমার এই মধু মাখা হরির নাম যদি কোনো ভক্ত নেন, তার তো আর, প্রভু বলছেন, আমি তাহার প্রতি আর অহমিকা থাকি না। সেই ভক্ত আমার একমাত্র আপনজন হয়ে যায় বাবা। সে কি আর ঘরে থাকতে পারে? তারে একমাত্র আমি ঘরে বাহির করে দেই। সে যে ঘরের বাহিরে হয়ে যায়, এই মধুমাখা এই হরির নাম, হরির নাম নিয়ে আর ভক্ত ঘরের বাহিরে হরে যায় রে। সে যে ঘরে থাকতে পারে না রে, সে যে ঘরে থাকতে পারে না রে। ও তোর নামে প্রেমে একত্রিত হয়ে সে যে ঘরের বাহির হয়ে যায় রে। সে যে কাঙাল বেশে জীবের ধারে ধারে, সে যে হরির নাম নিয়ে বিলায় রে। সে যে কাঙাল বেশে হরির নাম নিয়ে জীবের ধারে ধারে ভিলায় রে। সে যে ঘরে থাকতে পারে না রে। আমি তার ঘরের বাহির করে দেই রে। তাই বাবা বললেন যে আমি তার
নাম এবং প্রেম দিয়েই তাকেও আমি ঘরের বাহির করে দেই। তাই চৈতন্য চরিতামৃত টিকায় লিপিবদ্ধ করলেন, যে করে আমার আশ তারে করি আমি সর্বনাশ। আর কোন ভক্ত যদি আমার না সারে পাস, প্রভু বললেন আমি তার শুধু দাস নই, আমি দাসেরও অনুদাস হয়ে থাকি বাবা সেই ভক্তের। সে যদি চণ্ডালও হয়, যদি নামে প্রেমে বাসিয়ে দেয় জগৎকে, সেও চণ্ডালও আমার নিকটে তাকে স্থান দিয়ে থাকি। একমাত্র বদন ভরে যদি কৃষ্ণ কীর্তন দুটি নয়নের জল ছেড়ে দিয়ে যদি আমাকে স্মরণ করেন, ডাকেন, আমি আর থাকতে পারি না। সেই ভক্তকে আমি ঘরের বাহির করে দেই। নিতাই গৌর হরিবল। তাই এই নামে এবং ভেদাভেদ তো নেই। সে চণ্ডাল হোক, মুচি হোক, ডোম হোক, সবাই আমার এই মধু মাখা নামে উদ্ধার হয়ে যাবে বাবা। তাই কলিতে আসলেন কেন? কলির জীবের উদ্ধারের নিমিত্তে। তাই চারি যুগের চারি ধর্ম জীবেরও কারণ, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের মাঝে আছেন আপনি শ্রী গৌর হরি। তাহলে যদি নামের মাঝে তিনি থেকে থাকেন, তাহলে আমরা বদন ভরে হরি নাম বদন ভরে করব। তাই সবাই আমরা মধু মাখা হরির নাম করব। এখানে বলছে না কলিযুগের নাম যজ্ঞসার, আর কোন ধর্ম করলে নাই হয় পার। আমরা যত ধর্ম দেব দেবীর উপাসনা পূজা পার্বণ যাই করি না কেন, একমাত্র গোবিন্দ সেবা, গৌর গোবিন্দের সেবা, ভক্ত সেবা এবং মধু মাখা হরির নাম, এর গুণেই একমাত্র উদ্ধার হবে কলি যে পাপাচ্ছন্ন হত কলির যে উদ্ধার এবং মুক্তি পাবে। হরে কৃষ্ণ। তাই শিক্ষা দেওয়ার জন্যই এসেছেন ভবে তিনি, নিজে যেমন ভেদাভেদ শূন্য হয়ে এসেছেন। কেন, কি কারণ এলেন? কারণ রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি। তাই রাধা এবং কৃষ্ণ দুটি দেহ একটি আত্মা হয়ে তাই আসলেন এই কলির মাঝে গৌর রূপে অবতীর্ণ হয়ে। তাই লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণই এই গৌর লীলা হলেন সর্ব উত্তম। কলিতে একমাত্র গৌর হরি আমার ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণ। এখানে লিখে গেছেন
নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্ডিকায় জয় জয় জগন্নাথ শচির নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নগরী দণ্ড কুমণ্ডলকর। কেহ বলে পুরবিতে রাবণ বদিলা, গোলকের বৈব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে এবে গোরার অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিলেন প্রচার। শ্রী রাধার ভাবে এবে গোরার অবতার, যে কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। বলে গেছে না বাবা, রাধা এবং কৃষ্ণ দুটি দেহ এক তনু হয়ে আবার গৌর রূপে আবার অবতীর্ণ হয়ে আবার কলির মাঝে নাম আর প্রেম নিয়ে বিতরণ করলে কলিহত জীবকে উদ্ধারের নিমিত্তে বাবা। জয় নিতাই, জয় গৌর হরিবল। তাই নিজেই নিজের রাধা সহ লীলারস আস্বাদন শক্তি মানের লড়াই। তবে ভাব আর ভক্তি পৃথক। কৃষ্ণদাস কবিরাজের ভাষায় মাধুর্য চাতুরীতে প্রকাশ করলেন। হরে কৃষ্ণ। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু বেদে নাহি শাস্ত্রের প্রমাণ। অগ্নি জ্বালাতে যাচ্ছেন নাহি কবু বেদ, কোনো বেদ তো নেই। রাধা এবং কৃষ্ণ দুই বস্তু, বেদ নাহি তার। মৃগুমত তার গন্ধ দচ্ছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাতে যাচ্ছে নাহি কবু বেদ। অগ্নি জ্বালাতে যাচ্ছে নাহি কবু বেদ। রাধা কৃষ্ণ ঐসে সদা একই স্বরূপ। রাধা এবং কৃষ্ণ একই স্বরূপ, রূপের তো কোনো তফাৎ নেই, পার্থক্য নেই। তাই দুটি দেহ একটি তনু হয়ে গেলেন, তার স্বরূপই গুলো একই। তাই রাধা কৃষ্ণ ঐসে সদা এক স্বরূপ, লীলারস আস্বাদিতে নিতাই গৌর হরিবল। শক্তি না থাকলে শক্তিমান অচল। শক্তি যদি আমার ভিতরে বাবা না থাকে, শক্তিই নাই, তাহলে আমি অচল। তাহলে আমার কি করতে হবে? নাটি ভর করে চলে যেতে হবে। তাই হরে কৃষ্ণ। এক বৃদ্ধ খুব ভোরে উঠে সকাল সকাল নাটি ভর করে হেঁটে চলে যাচ্ছে। কথাগুলি খুব খেয়াল করে শুনবেন। আর একটি শিশু বাচ্চা তার মাকে নিয়ে ওই সকাল সকাল হাঁটছেন। বৃদ্ধ নাটি ভর করে হেঁটে চলে যাচ্ছে, আর শিশু বাচ্চার মা হাঁটছেন। তখন শিশু বাচ্চা মাকে জিজ্ঞাসা করছেন, মা, এই যে বৃদ্ধকে দেখছি নাটি ভর করে নিচমুখী মাথা দিয়ে হেঁটে চলে যাচ্ছে, এই বৃদ্ধ বা বুড়ার কিছু হারাইছে না মা? তখন মা ছেলেকে উত্তর দিলেন, তা তো জানি না। হারাইছে কি হারাইছে না তা তো জানি না, তুমি বৃদ্ধকে জিজ্ঞাসা করো।
তখন ছেলেটি বললেন, মাকে আমি কেমন করে, কি বলে, কি সম্বোধন করে আমি তাকে ডাক দিব? তখন মা বললেন, তুমি দাদু বলে তাকে ডাক দাও। তখন ছেলেটি, শিশু ছেলে, ডাক দিলেন, দাদু, ও দাদু, তুমি সকাল সকাল নাটি ভর করে নিচমুখী মাথা দিয়ে তুমি হেঁটে চলে যাচ্ছ, তোমার কিছু হারাইছে না? তখন বৃদ্ধ শিশুটিকে ডাক দিছেন, দাদু, এদিকে এসো। তখন শিশু ওই বৃদ্ধর সম্মুখে গিয়ে দাঁড়াচ্ছেন। তখন বৃদ্ধ শিশুটির মাথায় হাত দিয়ে বললেন, দাদু, যা হারাবার তা আমি হারিয়ে ফেলেছি দাদু। আমার মতো দাদু তোমার যেন না হারায়। তোমার সকাল আমার সন্ধ্যা, আমার শেষ তোমার কেবল শুরু। দাদু, আমার মতো যেন দাদু তোমার না হারায়। এই মানব জীবনের বেলা একদিন ডুবে যাবে। এসেছিলাম ভবে গৌর গোবিন্দের সেবায় লাগবো বলে। দাদু, আমার ভাগ্যে তো গৌর গোবিন্দের শ্রীচরণ সেবায় লাগতে পারলাম না। বদরে কৃষ্ণ কথা কখনোই বললাম না, কৃষ্ণ কীর্তন কখনো বদনে উচ্চারণ হলো না। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলাম না, ভক্ত ধুলি অঙ্গে লেপন করলাম না। তাই দাদু, আমার মতো যা আর যেন কারুর না হারায়। যা হারাবার তা হারিয়ে ফেলেছি। তাই দেখো দাদু,